আজকে ঘরে একটু মনসামঙ্গলের বই পড়া দেবো, তার একটু প্রস্তুতি চলছে। তখন সবজি কাটটা লইয়া নিলাম, সবজি কাটটা লইয়া ডেগে একটু বয়া দিছি ভাপ দেওয়ার লেগা। আর কারেন্টের চুলো বয়া দিছি সুয়ের বিচি সিদ্ধ, এটা সুয়ের বিচি সিদ্ধ হইতেছে। আর একটার ভিতরে সবজিটা একটু ভাপ দিয়া লমু, সোয়াবিন টোয়াবিন সব কিছু দিয়া লইছি। তারপরে মানে মোটামুটি মজা গেছে গা, ওখানে একটু তোমার সোমবারটা দিম। শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুর থেকে আমার ব্লগটা রেডি করতেছি, সঙ্গে থাকো। প্রত্যেকদিন তো ঘরের গুছানি ঠামানি সবকিছুই দেখাই, আজকে একটু অন্যরকম ব্লগকে ঘরে একটু মনসামঙ্গলের বই পড়া দেবো। তে ওখানে প্রসাদের ব্যবস্থা করতেছি, এটার এই প্রস্তুতি নেওয়া হয়েছে। গরম একটু গেট আর খিচুড়ি আর প্রসাদের লেগে অন্য কোনো কিছু আনা হইতেছে। আর সঙ্গে থাকো, কি বানানা সবটাই শেয়ার করো, দেখতে থাকো। আর ভিডিওর শুরুতে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা আমার বড় সমাবেশে আছো তারা সবাইরে আমার অনেক অনেক ভালোবাসা। তো সঙ্গে থাকো, আমার কি করে না করে সবটাই দেখতে পারবা। আর আমরা পাড়ার যেন বই পড়াটা কতটুকু জমে না জমে জানি না, আমার বাড়িতে কতটুকু জমবো। তো এটাও তোমরা লোক মানে তরকারিটা সব বাদ দিব। আদা ডাল মরিচটা মিক্সার করে লই। বেশি মানুষের কইছে না, শুধু যারা যারা বই পড়ে তারাই। কালকে একদিকে মেয়ে যাবো গা, এরপরে ইলেকশন, এটা লইয়া দিলাম না। আর কয়েকদিন পরে কিন্তু মেয়ে যাইবো গা, দেখে এলেগা এদিকে একটু দেলাইতেছি বই পড়াটা। কারণ এবার তো ছুটি লইয়া আমরা ছুটি দিয়ে আননে একটু দরকারে এলেগা খাসকিও পাইছে বা মনসার বই পড়াটাও পাইছে। সামনের বারে ছুটিটা আবার পাইতো না, তবু 15 দিনের কইয়া 1 মাসের ছুটি স্যাংশন করা হইলো, তবু ওনার সমস্যাটা সমাধান হয়েছে না। কিন্তু ওর পাপা আরও অনেকটাই দৌড়াদৌড়ি করতেছে, কারণ এই 2 দিনের ভিতরে সব কিছুই শেষ করার লাগবো। তে আজকের যেন এত ছোটো মোটো একটা অনুষ্ঠান যেমন করতেছে বাড়ির ভিতরে, তারা বাপ মেয়ে কেউ বাড়িতে খানালো না কিছু, সকালবেলা বাড়ি যখন পর্যন্ত খানালো না কিছু নাই। তবু এই জিনিসটা যাতে কাভার করতে পারে ছুটির আগে লেগে দৌড়াদৌড়ি করতেছে। তে ওখানে আমার মোটামুটি কাম শেষ, তারা লেগে একটু টিফিন বানায় যদি দেয় যাতে খাইতে পারে। ভাতও খেয়ে গেছে না, তখন তাই লগে লগে ভাতও একবার ফোন করছিলাম খাওয়া টিফিন কিনে একটু খাইতো। তে কইছে দেখে গেলে আমরা হনো কোর্টে আছি। তে বাড়িতেও ভালো একটা অনুষ্ঠানে তবুও কিন্তু ভালো লাগছে, কারণ বাড়ির তাই লিখে দেবো হয়েছে কিন্তু তাই এই বাড়িতে নাই। তো এখন আমার একটা টুকটাক সাইরা ঘরটা পরিষ্কার করে গেলাম, বাইরে মিলাই রাখলাম। ছেলে গাছের থেকে কয়েকটা লেবু পারবো, তাহলে আর লেবুটার কিনে আনা লাগতেছে না, কারণ 3 গাছে অনেকটি লেবুই ধরছে। প্রেসার চুলা কারেন্টের চুলা মিলাইয়া গেটটা নামাই লাইছি, আর খিচুড়িটা লাড়কি চুলাত বয়াইছি। কিন্তু লাড়কি চুলাত বয়াইছি বুটি একটা বড় অনুযায়ী জালটা উঠতেছিল না। এখন 3 দিকে 3টে ইট দিয়া একটু দুমা হইতেছিল, 3 দিকে 3টে ইট দিয়া সেটা জালটা ইয়া করছি, একটা একটু উঁচা করে বয়াইছি। আর আজকে কামের চাপ অনেক যেমন লাগে, আমি তাড়াতাড়ি যেমন সন্ধ্যা হয়ে গেছে, অন্য সময় মন সন্দেহ না বিরক্ত লাগতো, কিন্তু আজকে যেমন কাম শেষ করতেছি না রাত রয়ে যাইতেছে। ওখানে প্রায় 7টা বাজতেছে, কিন্তু আমার মেয়েও আইছে না, ও হের পাপও আইছে না। কিন্তু এই মানে ঘরের সবজি টুবজি নামাইয়া আয়া পড়লাম, কিছুটা বাইরে ছিল নামাইয়া সেটা ঘরের রেডি গুছাইতাম। তো ঘরের এটা গুছাইতে গুছাইতে দিয়ে মেয়ে আয়া বসে। তো মেয়ে আয়ের সাথে আমার মোটামুটি সব কাম শেষ। তে তাই করতেছে, মা তুলে আমি সান্ডা করে আমি ঠাকুরটা সাজাই দিলাম, তুমি এটি গুছাই এলাম। তাই স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকছে, দেখছে পুরা সারাদিন ওই সব কিছু গুছাই টুছাই আসি। তারা বাপ মেয়ে কোনো কিছু করার লাগতেছে না, বাজারে টাজারে যা আছে সব কিছুই। তো আয়ের সাথে ঠাকুর ঘরটা গুছাইছে। তাই বাবার আবার 15 আগস্টের আইটেম যেন খেলাও, তারা যেন খেলে। 15 আগস্টে মানে কোনো অনুষ্ঠান আছে, তো বাচ্চারা ড্রয়িং কম্পিটিশন এইসব হইব। এইটার মনে কোনো মিটিং টিটিং আছে গেছে গা।
ওখানে মেয়ে গুছাই টুছাই দিল, তারা বই পড়ার মানুষ হয়ে পড়লো। তো এবার থাকো না, আমি এবার দান দোপাই দিম না, তুমি মারে নমস্কার করে দান দোপা দো। তো তারা সবাই বিয়া কথা কইতেছে, তাই দান দোপা দিছে, কইয়া দিছে ওরা। তো সবাই ফুটা টুটা দিল, চন্দনা ফুটা দিয়ে তারা বই লইব। সম্পূর্ণ স্কিপ নিয়েছি না, অল্প অল্প করে তোমরা লোকে শেয়ার করছি। আর ওখানে জামুগা একটু চা বানাইতাম, তারপরে চাটা করে দিই। চাটা খাইতে এসে এটা আবার একটু গান করবো। এরপর লাস্ট পর্যায়ে এটা তোমরা লোকে দেখামো, লাস্টের যেন তারা জোড়ায় মাখো বা মিলন এইসব যেন গা এরপরে তার নাম কীর্তন এটি ইয়ে করুম। তখন আয়া পুজো করতে চা বানাইতাম, চাটা করে দিয়ে। কারণ একটা জিনিস, আমার বাড়ির চাটা আছে না, মানে যতজনেই আইসে আমার বাড়ির চাটা আছে তারা খুবই তৃপ্তি মিটে। মানে যতবারই আমি চা করে আইছি বা কার্তিক মাসের কীর্তন মানে খাইয়া সবাই করতো মনের চাটা বা ইয়েটা ভাল লাগে। তো এলিগে আমি চাই তারা অন্তত পক্ষে চাটা এক কাপ চা আনে, চাটা সুন্দর করে তারা তৃপ্তি মিটে চাটা দেওয়ানের। তো চাটা খাইয়া ওখানে তারা আবার আসরও হয়ে গেছে। তখন শুনতে থাকো লাস্টের পর্যায়ে পর্যন্ত।
নাম কীর্তন হইলো, মিলন হইলো বা তুলার মাখা হইলো। আজকের ভিডিও তোমার কাছে কেমন লাগছে এই কমেন্টে জানাও। ভালো খারাপ যাই আজকের ভিডিওটা আমি শেষ করতে আরও কথা বলতেছে। আর আমার সব বন্ধুরা গুড নাইট জানাই।